কিডনি ডিজিজ। ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষ যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অবহিত করার জন্য। আমরা যারা বিজি প্র্যাকটিশনার প্রচুর রোগী দেখি। আমি বারবারই বলেছি, আমার অভিজ্ঞতায় দেখছি আজকাল 3টি রোগ খুব বেড়ে যাচ্ছে: ব্রেন টিউমার, বাচ্চাদের অটিজম আর কিডনি ডিজিজ। যত রোগী আমরা পাচ্ছি, যত রোগী দেখছি, এই 3টি রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু আগে ছিল না। ছোটো ছোটো বাচ্চা জন্মের পর থেকে খেলতে পারছে না, দৌড়াতে পারছে না, কারোর দিকে তাকাচ্ছে না, ভাঙছে, মারছে, ধরছে, ছিঁড়ছে, অত্যাচারী অটিজম, অ্যাবনর্মাল বিহেভিয়ার প্রচুর বেড়ে যাচ্ছে দিনের পর দিন। এর কারণ অনুসন্ধানে আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে MMR ভ্যাকসিনটা দায়ী। মেজেলস, মাম্পস এবং রুবেলা বলে একটা ভ্যাকসিন দেওয়া হয়, সেই ভ্যাকসিনের সাইড এফেক্ট বলে মনে করা হচ্ছে, এটা আমার অভিমত। তারপর থেকেই সুস্থ বাচ্চা খেলতো, পড়াশোনা করতো, হাসতো, গান গাইতো, কিন্তু তারপর থেকেই সেই বাচ্চার প্রবলেম দেখা দিচ্ছে। ব্রেন টিউমার কেন দেখা দিচ্ছে জানা যাচ্ছে না, প্রচুর পরিমাণে পাচ্ছি। আমার যেটা মনে হচ্ছে আয়োনিক রেডিয়েশান, প্রচুর মোবাইল টাওয়ার, প্রচুর কম্পিউটার ইউজ, এটা একটা কারণ বলে আমার মনে হয়। আগে তো এত ব্রেন টিউমার ছিল না, কথায় কথায় সমস্ত বয়সে ব্রেন টিউমার দেখা যাচ্ছে। আর কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, যাকে কিডনি ফেল করছে, কিডনি কাজ করতে পারছে না। কিডনি আর কিছুই না, কিডনি একটা বডির মেন ছাঁকুনি, শরীরের বর্জ্য পদার্থ রক্ত থেকে টেনে বের করে দেয় যে যন্ত্র, তার নাম কিডনি। কিডনি খারাপ হয়ে যাচ্ছে। মেন খারাপ পদার্থ যেটা বের করে দেয়, সব থেকে বর্জ্য পদার্থ খারাপ, তার নাম ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন যেটা মাসেল থেকে বের হয়, শরীরে মাংসপেশি থেকে, মাংসপেশি অনবরত কাজ করছে। আমরা হাত নাড়ছি, পা নাড়ছি, ঘাড় নাড়ছি, যে মাসেলগুলো কাজ করছে, মাসেল ক্ষয়জনিত, মাসেলের দূষিত পদার্থ বেরিয়ে রক্তের মধ্যে মিশে যাচ্ছে, তার নাম ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিন তাহলে কিডনি ছাঁকুনির কাজ করে। যারা রান্নাঘরে চা বানায় তারা জানে, চাটা যখন ছাঁকা হয় সেই ছাঁকুনিটাই কিডনি। ছাঁকুনিটা যদি পরিষ্কার না করা হয়, একটা সময় যখন চায়ের ডাস্ট পড়ে পড়ে, দুধের থেকে সর জাতীয় কিছু পড়ে পড়ে, একসময় ছাঁকুনি আর কাজ করছে না। কাজ না করলে যেটা ঢালা হচ্ছে সেটা আর বেরোচ্ছে না। তার শরীরে ব্লাড থেকে কলকল করে ব্লাডগুলো এসে আর্টারির মধ্য দিয়ে এসে যখন কিডনিতে বের করে দেবে, কিডনি আর বের করতে পারছে না, কারণ তার ছাঁকুনির ক্ষমতা নেই। তার ভিতরে ছাঁকুনি করার যে সিস্টেম করা ছিল তা বিকল হয়ে গেছে। প্রচুর পাচ্ছি, রাত দিন পাচ্ছি। এই 34 বছরের, 34 নয়, তোমার বয়স কত? ওর কাগজটা গেল কোথায়? হ্যাঁ, হানিপা না? তোমার নাম হানিপা তো? হ্যাঁ, এই 34 বছর বয়স্ক মেয়েটি, মধ্যবিত্ত ঘরের, সাধারণ গরিব ঘরের মেয়ে, এর কিডনি ডিজিজে ধরে গেল। একটা মোবাইল শোরুমে কাজ করে, ক্রনিক কিডনি ডিজিজ ধরে গেল। তাহলে এই যে কিডনি খারাপ হচ্ছে, মেন কারণ কিন্তু দুটি। কিডনি খারাপ হওয়ার মেন কারণ দুটি, 3টি বলা যেতে পারে। একটা জল না খাওয়া, খুব কম জল খাচ্ছে, একেবারে খাচ্ছে না। তো জল না খেলে কিডনি কাজ করতে পারছে। কেউ কাজ না করলে সে খোঁড়া হয়ে যাবে, ল্যাংড়া হয়ে যাবে, কুঁড়ে হয়ে যাবে, অতর্ব হয়ে যাবে, ইন্ডোলেন্স হয়ে যাবে। তাহলে এটা একটা কারণ। কিন্তু তার থেকে বড় কারণ দুটি। একটা হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া, ছোটো থেকে প্রেশার যদি কন্ট্রোলে না থাকে, আনকন্ট্রোলড হাইপার টেনশান, যেটা আমরা চিকিৎসা শাস্ত্রে বলে থাকি। আর 2 নম্বর কারণ হলো অ্যালোপ্যাথিক ওষুধের যথেষ্ট খারাপ ব্যবহার। অ্যান্টিবায়োটিক্স, স্টেরয়েডস, পেন কিলার্স, ঘুমের ওষুধ, নানান রকম অ্যান্টিবায়োটিক্স এবং বিশেষ করে পেন কিলার, ব্যথার ট্যাবলেট, মাথা ব্যথা ট্যাবলেট, ডিসপ্রিন, কম্বিপ্রাম, পেট ব্যথা। আগে চলতো ব্যারেলগন খেয়ে জাপানে বহু লোক প্যারালাইসিস হয়েছে, ব্যান্ড হয়ে গেছে, এখনও এখানে চলছে। তা আগে চলতো ব্যারেলগন, ভোবেরান,
এই সমস্ত ওষুধগুলো খেয়ে খেয়ে, নানা রকম ব্যথার ওষুধ খেয়ে খেয়ে, তাহলে এর ক্ষেত্রে এর ব্যথার ওষুধ বেশি খায়নি, বলছে ওর ব্লাড প্রেশার বেশি ছিল, হাইপার টেনশান। এই যে পাস্ট হিস্ট্রিতে লেখা আছে হাই বিপি, ফ্যামিলি হিস্ট্রিতে হাই বিপি, তাহলে ওর একটা ম্যালিগন্যান্ট হাইপার টেনশান, বংশে বিপি, ব্লাড প্রেশার বেশি ছিল, নিজেরও বেশি। তাহলে বর্জ্য পদার্থ যদি মাসেল থেকে বেরোয়, বর্জ্য পদার্থ জমে কি করে? বেশি প্রোটিন খেলে জমে। মাছ, মাংস, ডিম, মাংস যারা প্রচুর পরিমাণে খায় তাদের শরীরে বর্জ্য পদার্থ উপকারের থেকে অপকার বেশি হয়ে যায়। বর্জ্য পদার্থ প্রচুর পরিমাণে জন্মায় শরীরে। মাসেল, মাংসপেশি থেকে এই বর্জ্য পদার্থ বেরোতে চায়, মাসেল টক্সিন। তাহলে আমাদের কিডনি খারাপ হলে মাংস খাওয়া কমাতে হবে, প্রোটিন খাওয়া কমাতে হবে। শুকনো খাবার, টিন খাবার, কোল্ড ড্রিঙ্কস এসব থেকে বেড়ে যায়, খারাপ হয়। শুকনো খেজুর, শুকনো কিশমিশ, এসব প্যাকেটজাত খাবার তত খাচ্ছে লোকে, দোকানে দোকানে ঝোলানো থাকছে প্যাকেট খাবার, টিন খাবার, শুকনো খাবার, প্রচুর পরিমাণে মাছ, মাংস, ডিম, শুকনো মাছ এসব থেকে কিন্তু বেড়ে যায়। তো হয়ে গেলে একবার ক্রিয়েটিনিন যখন বাড়তে আরম্ভ করেছে তখন এগুলো খাওয়ানো কমাতে হবে, প্রোটিন খাবার কমাতে হবে, জলপান করতে হবে নর্মাল অবস্থায় বেশি। একবার কিডনি রোগ ধরে গেলে তখন তো আর কিডনি কাজ করছে না, তখন জলপান কমিয়ে দিতে হবে, তখন 1 লিটারের মধ্যে রাখতে হবে। এখন এরা জল তৃষ্ণায় ছাতি ফেটে গেলেও আর বেশি খেতে পারবে না, তার কারণ জল তো আর ব্লাডে মিশছে। জল খাওয়ার সাথে সাথে স্মল ইন্টেস্টিন থেকে, লার্জ ইন্টেস্টিন থেকে ব্লাডে মিশে যাচ্ছে, ব্লাডের ভিতরে মিশে সেই ব্লাড থেকে কিডনিতে যাচ্ছে, কিডনি আর বের করতে পারছে না, ব্লাডকে আলাদা করতে পারছে না, তাহলে সেই এক্সট্রা ফ্লুইডটা শরীরের টিস্যুতে জমে যাচ্ছে, হাত ফুলবে, পা ফুলবে, এই সব হবে। সুতরাং এখন জল কম খেতে হবে। খাবার দাবারের মধ্যে পেঁপে একটা খুব উপকারী জিনিস, যে ক্রিয়েটিনিন বাড়তে দেয় না। পেঁপে, তরমুজ এসব জিনিস ক্রিয়েটিনিনকে কমাতে সাহায্য করে। পেঁপে প্রচুর পরিমাণে খেতে হবে। আর হোমিওপ্যাথিক চিকিৎসা ইজ দ্য বেস্ট। অ্যালোপ্যাথিতে এর কোনো চিকিৎসাই নেই। অন্যান্য বিভিন্ন কোম্পানির ওষুধ দেবে, কিন্তু অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই। শুধু বলে দেবে ডায়ালিসিস করতে হবে বা কিডনি পাল্টাতে হবে। কিন্তু ডায়ালিসিস 7-8 মিলিগ্রাম যখন ব্যাক করছে, ক্রিয়েটিনিন খুব বেশি পরিমাণে এখনও শরীরে অত বাড়ছে না, মানে অত দূষিত পদার্থ নেই। 5 মিলিগ্রাম, 6 মিলিগ্রাম, 7 মিলিগ্রাম এসব আমরা কন্ট্রোল করতে পারছি, চেষ্টা করছি। 10 থেকে 12 হয়ে গেলে ডায়ালিসিস করার, মানে বাইরে রক্তটা পরিষ্কার করে আবার শরীরে ঢোকানোর ব্যবস্থা করা হয়। 7-8 দরকার হয় না। এর ক্রিয়েটিনিন বেড়েছে মাত্র 7.6। এর মধ্যে কিডনি পাল্টাতে হবে বলে ভয় দেখে দিয়েছে। মেয়েটা না খেয়ে দিয়ে আরও শুকিয়ে যাচ্ছে। কি বলেছে ওরা? কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কথা বলতে তো ট্যাক্স লাগে না, বড় বড় বুড়ি। 7-8 ডায়ালিসিস করা লাগে না, চেষ্টা করতে হবে। তুমি সাবধানে থাকো, 1 লিটারের বেশি জল খেও না, পেঁপেটা বেশি করে খাও, শুকনো খাবার, বাজারে খাবার, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত খাবার খাবে না। আর প্রেশার যাতে কন্ট্রোল থাকে, কাঁচা নুন এবং নুনের কোনো জিনিস খাওয়া যাবে না। এই পদ্ধতি তুমি অবলম্বন করো, এই পথ্য তুমি গ্রহণ করো, তুমি এইভাবে আমার উপদেশ মেনে চলো এবং হোমিওপ্যাথিক ওষুধ চলুক। আমি আশা করছি তোমাকে অচিরেই সুস্থ করতে পারবো। অন্তত ক্রিয়েটিনিনটা যাতে না বাড়ে তার জন্য আমি সর্বান্তকরণের চেষ্টা করব। এই ভিডিওটি এই সাথে সাধারণ মানুষকে শেখালাম, ডাক্তারদেরও বোঝালাম, এবং এর প্রেসক্রিপশান হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য বলছি। এর প্রেসক্রিপশান হলো টি অক্সিডেন্টালিস, বিকজ মেয়েটির আঁচিল আছে শরীরে। এই হাইপার টেনশান ইজ এ অ্যান্টিসাইকোটিক ম্যানিফেস্টেশন। বংশ হাইপার টেনশান ছিল, পাইলস ছিল বংশে, এর পক্স হয়েছিল। সো দিস ইজ সাইকোটিক। এর আঁচিল আছে, তোমার শরীরে আঁচিল আছে বলেছ, আঁচিল আছে। ও বলেছে ভিতরে আছে, এছাড়াও বাইরেও আমি দেখছি এখানে ওখানে আরও কিছু আঁচিল আছে। সো ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, স্মলার ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার। ওবেসিটি টেন্ডেন্সি, মোটা সোটা হয়ে যাচ্ছে, আগে মোটা ছিলে। যাই হোক, ওবেসিটি, ওয়ার্ডস, ফ্যামিলি হিস্ট্রি, অ্যাজমা, হাইপার টেনশন, অ্যান্ড দেয়ার ইজ এ dreams of falling from the bed and dead persons। তোমার লিখেছে ডাক্তারেরা যে মৃত মানুষের স্বপ্ন দেখো।
উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখো মাঝে মাঝে। সো অল সিমটমস বিলংস টু টি অক্সিডেন্টালিস মাই ফ্রেন্ডস, সো আই ডু লাইক টু প্রেসক্রাইব টি অক্সিডেন্টালিস ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিস। লেটস সি দ্য রেজাল্ট। এর ক্রিয়েটিনিন থাকলো আজ 7.6, 2.5 10.5। 8 দিন আগে, 1 সপ্তাহ আগে ক্রিয়েটিনিন 7.6 ছিল। টুডে আই এম প্রেসক্রাইবিং টি অক্সিডেন্টালিস in 50 millisieverts scale of potencies once daily in the morning in empty stomach, and let's see the result after 2 months. I shall share you my friends. তোমার ভিডিওটি দুনিয়ার ডাক্তারদের শেখানোর জন্য তোমার পারমিশন নিয়ে গ্রহণ করলাম। তুমি পারমিশন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।